আসসালামু আলাইকুম। শীতকালীন আরও একটি জনপ্রিয় পিঠার নাম হচ্ছে ভাপাপুলি পিঠা। অনেকে এই পিঠাটাকে নারকেলের ভাপাপুলি বা কুলি পিঠা, আবার কেউ কেউ কুলসি পিঠা বলেও ডেকে থাকে। অঞ্চলভেদে পিঠাটির নাম আলাদা আলাদা হলেও পিঠাটি খেতে কিন্তু অসম্ভব মজাদার। আজকে আপনাদের সাথে আমার আম্মুর হাতের ভাপাপুলি পিঠার রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে আম্মু পিঠাটি বানিয়ে নিচ্ছে। ভাপাপুলি পিঠাটা বানানোর জন্য আম্মু প্রথমেই নারকেলের পুরটা বানিয়ে নেবে। তার জন্য একটা কড়াইতে প্রায় 3টার মতো নারকেল কুড়ানো নিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ নতুন খেজুরের গুড়। আমরা যেহেতু বেশি পরিমাণে পিঠা বানাচ্ছি তাই এখানে নারকেলের পরিমাণটা বেশি করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নারকেল এবং মিষ্টিটা ব্যবহার করবেন, তবে চেষ্টা করবেন খেজুরের গুড়টাই ব্যবহার করার জন্য। যখন নারকেলের সাথে গুড়টাকে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আম্মু এখানে দিয়ে দিচ্ছে চাল এবং তিলের গুঁড়া। ভাপাপুলি পিঠা বানানোর অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে চাল এবং তিলের গুঁড়াটা ব্যবহার করা। তিলের গুঁড়া ব্যবহার করার কারণে এই পিঠাকে অনেকে তিলের পিঠাও বলে থাকে। চাল এবং তিলটাকে আলাদা আলাদা করে ভেজে নেওয়ার পর সেটাকে একসাথে গুঁড়া করে এই নারকেলের পুরের সাথে ব্যবহার করা হয়। আপনাদের বাসায় যদি চাল বা তিলের গুঁড়া কোনোটাই না থাকে সেক্ষেত্রে ভাতের চাল একটু কড়াইতে ভেজে এবং বাজার থেকে তিল কিনে নিয়ে এসে সেই তিলটাও ভেজে একসাথে গুঁড়া করে নারকেলের পুরের সাথে ব্যবহার করতে পারেন। তবে হাতের কাছে একেবারে না থাকলে ব্যবহার না করলেও হবে। গ্রামে সাধারণত এইভাবে নারকেলের পুলি পিঠাটা বানানো হয়, এজন্য আমার আম্মু সেই রেসিপিটা ফলো করেই আজকে নারকেলের পুলি পিঠা বানিয়ে নিচ্ছে। সব কিছু মেশানোর পর যখন নারকেলের পুরটা আঠালো আঠালো হয়ে এসেছে সে পর্যায়ে আম্মু পুরটা নামিয়ে নিয়েছে। আম্মু এবার পিঠার জন্য ডোটা বানিয়ে নিবে, তাই একটা কড়াইতে প্রায় 3 কাপের মতো নর্মাল তাপমাত্রার পানি দিয়েছিল, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে এবং পানিতে যখন বলক চলে এসেছে চুলার জালটা কমিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। চেষ্টা করবেন সম পরিমাণে পানি এবং চালের গুঁড়াটা ব্যবহার করার জন্য, এতে করে ডোটা একদম পারফেক্ট হয়। অল্প অল্প করে গুঁড়া দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে এবং মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে। চুলার ওপরে কিছুক্ষণ রেখে এটাকে নেড়ে নেড়ে একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে। রুটি বানানোর জন্য আমরা যেরকম চালের আটা তৈরি করি এখানে ঠিক সেই রকমই একটা চালের আটা তৈরি করে নিতে হবে। আটাটাকে নামানোর পর ঠান্ডা করে আম্মু খুব ভালো করে মথে একটা ডো বানিয়ে নিয়েছে, আর এই ডোটা থেকে এখন একে একে পিঠা বানিয়ে নিবে। যে চালের গুঁড়ার ডোটা বানিয়ে রেখেছে আম্মু সেই ডোটা থেকে অল্প অল্প করে আটা নিয়ে এখন ছোট ছোট লেচি করে একটা পিঠার শেপ দিয়ে নিবে। তার জন্য একটা বাটির মতো তৈরি করে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে প্রেস করে করে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে এবং এই বাটির মাঝখানে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা সেই নারকেলের পুরটা। পরিমাণ মতো পুরটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুখটা খুব ভালো করে সিল করা যায়। এবারে দুই পাশ থেকে মুখটাকে টেনে নিয়ে আসে মাঝখান বরাবর সিল করে দিতে হবে। খুব ভালো করে মুখটা সিল করে দিতে হবে যাতে খুলে না যায় এবং নারকেলের পুরটা বাইরে বের হয়ে না আসে। দেখতেই পাচ্ছেন আম্মু এখানে চেপে চেপে পিঠার মুখটা ভালো মতো সিল করে দিচ্ছে। এবার একটা কাঠির সাহায্যে আম্মু মুখের দিকটায় একটু ডিজাইন করে নেবে। আপনারা চাইলে এরকম করেও ডিজাইন করে নিতে পারেন, আবার যদি চান হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়েও ডিজাইন করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তবে এটা করলে একটা সুবিধা হয়, সেদ্ধ করার পর পিঠাটা আর মুখটা খুলে যায় না এবং নারকেলের পুরটাও বের হয়ে আসে না। বেশ কয়েকটা পিঠা আম্মুর বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তাই এখন এক ব্যাচ পিঠা আম্মু সেদ্ধ করে নিবে। তাই একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরির ওপরে আম্মু পিঠাগুলা দিয়ে নিচ্ছে। রাইস কুকারের সাথে সাধারণত ভর্তা করার জন্য যে পাত্রটা দেওয়া থাকে আম্মু আজকে সেই পাত্রটাই ব্যবহার করছে পিঠাগুলা সেদ্ধ করে নেওয়ার জন্য। আপনারা যে কোনো ধরনের স্টিলের ছিদ্রযুক্ত পাত্রই ব্যবহার করতে পারবেন। রাইস কুকারের বাটিতে আম্মু প্রথমেই বেশ খানিকটা পানি গরম করতে দিয়েছিল। পানিতে যখন ভালো মতো বলক চলে এসেছে সেই পর্যায়ে পিঠার পাত্রটা দিয়ে দিল এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। 8 থেকে 10 মিনিট জাল করলেই কিন্তু পিঠাগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে।
পিঠাগুলা যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে পিঠাগুলোর উপর দিয়ে সামান্য পরিমাণে স্বাভাবিক তাপমাত্রার পানি ছিটিয়ে দিতে হবে। এতে করে সহজেই পিঠাগুলা একটার গা থেকে আরেকটা খুলে আসবে এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঠিক এই রকমই মসৃণ দেখাবে। দেখতেই পাচ্ছেন আমার আম্মুর পিঠাগুলা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর ভাপা পুলি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর একটা পিঠা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই। এটা কিন্তু খুব সহজেই ছিঁড়ে নেওয়া যায় আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আমার আম্মু যেহেতু নারকেলের পুরের মধ্যে তিলের গুঁড়া এবং চালের গুঁড়াটা ব্যবহার করেছে, তাই এই পিঠার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। আশা করি আমার আম্মুর তৈরি এই অথেন্টিক এবং অসম্ভব মজাদার ভাপা পুলি পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।